সামনে রমজান আসছে, রজব মাস পড়ে গেছে। আমরা রজবের আমল শুরু করে দিয়েছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং আমাদের প্রত্যেককেই তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আমিন বলুন। রমজান আসছে, রমজান আপনি ওই সেহরি খেয়ে ইফতারি পর্যন্ত আমরা না খেয়ে থাকি, স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকি, আমার ভাইরা আহার থেকে দূরে থাকি। বলুন তো কার ভয়ে? কেউ ধরেন মানুষের সামনে খাওয়া দাওয়া করলো না, কিন্তু ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে জানালা দরজা লাগিয়ে যদি পানি পান করে, একটা বুট পান করে, বুটটা যদি খেয়ে ফেলে, বলুন তো তার কি আল্লাহর ভয় থাকলো? আল্লাহর ভয় থাকলো না, তার মানে তার রোজাটা আমার আল্লাহর কাছে কবুল হলো না। কথা ঠিক না বেঠি? এই জন্য এক নম্বর গুণ হলো, সবচাইতে বড় গুণ হলো আল্লাহর ভয়, তাকওয়ার গুণ। এই গুণটা যারা অর্জন করবে, খুব গভীর মনোযোগ দিবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা এত দামি একটা জিনিস। এই আল্লাহর ভয় মানুষ অর্জন করে বিধায় আল্লাহর কাছে তার নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষের দাম বেশি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। মুসলমান বিপ্লবী কণ্ঠে বলতে হবে কথা, ঠিক না ব্যাঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসুক, ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, ঠিক না ব্যাঠিক? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে জারি বনগীন হাতে আল কোরআনের সত্যের শোনেন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ তোকে কখনো ছাড়ে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসুক, ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ও টাঙ্গাইল জেলার বিপ্লবী যুবক ভাইদের আমি কণ্ঠ উঁচু করে শুনতে চাই, আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক না ব্যাঠি? টাঙ্গাইলের মুসলমানদের আওয়াজের এই অবস্থা। ইমানের জোর কি আমাদের কমে গেছে? আওয়াজ দিয়ে বলুন, ইমানের জোর কি আমাদের হারিয়ে গেছে? যেই ইমান দিয়ে এই বাংলার ভূখণ্ড থেকে আবু সাঈদ আলী রাইহান, মুগ্ধ ইয়ামিন বিপ্লবী হুঙ্কার দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছিল, সেই রকম সাহস, সেই রকম আওয়াজ আমাদের আছে না গেছে? পিছনের ভাইদের নাই? মনে রাখবেন, মুসলমানদের
ওই বিপ্লবী হুঙ্কার যখন আবারও দেবেছে, আমার ভাইরা, কিছু কিছু বাতিলদের উত্তর শরীফ, কিছু কিছু স্বৈরাচারদের দোসররা আবারও আমাদের কোরআন প্রেমিক ভাইদের উপরে তাদের স্ট্রিম রুলার অত্যাচার শুরু করার সাহস পেয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, মনে রাখতে হবে, ইমানদার মুসলমান কখনো হিম্মত সাহস হারাতে পারে না। মুসলমানের কণ্ঠের আওয়াজ যখন কমেছে, এই বাংলার জমিনে শরীফ ওসমান হাদি ভাইকে খুন করতে ওই স্বৈরাচাররা আবারও সাহস তখন পেয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, বিপ্লবী কণ্ঠে বলতে হবে, শরীফ ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে তাদের বিচার না দেখা পর্যন্ত আমরা স্বস্তির ঘুম ঘুমাবো না। কারা কারা রাজি আছো? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। টাঙ্গাইল জেলার অন্তর্গত দুর্গাপুর উত্তরপাড়া হাজীবাড়ি জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ মুহতারাম সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব, সাবেক সুপার, দুর্গাপুর দাখিল মাদ্রাসা, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার প্রিয় গোলামের হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে উপস্থিত জাতির কর্ণধর, বিভিন্ন মাদারিস মাসাজিদ থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, আলোচনা করেছেন বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ মনসুর আহমেদ সোহেল ভাই, যার আলোচনা শুনে আমরা মুগ্ধ হয়েছি। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠকে ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বময় কবুলের মঞ্জুর করে নিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার সফর সঙ্গী, আমার বন্ধুবর আমার সাথে এসেছেন, ওই অল্প সময় তিনিও কিছু আলোচনা আমাদের সামনে করেছেন। হাফেজ ক্যারি মৌলানা আশিকুর রহমানের কণ্ঠটাকে আল্লাহ পাক বিশ্বময় কবুল করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা এইখানে উপস্থিত হয়েছি, একটু জবান ছেড়ে বলুন তো কার সন্তুষ্টর জন্য? পিছনের ভাইয়েরা বললেন না, আপনারা কার সন্তুষ্টর জন্য? মাশাআল্লাহ, সবাই একসঙ্গে। শ্রোতাদের আওয়াজ হবে যেমন, বক্তার ওয়াজও হবে তেমন। যদি দেখি যে শ্রোতারাও ঘুমাচ্ছে, তাহলে ইনশাআল্লাহ ঘুমানোর ওয়াজই হবে। আর যদি মনে করেন যে না, শ্রোতারা সজাগ আছে, আলোচনা কোরআন সুন্নাহর আলোকে, বর্তমান প্রেক্ষাপটের আলোকে সজাগমূলক আলোচনা হবে। কথা বলুন ঠিক না ব্যাটি? রাজি আছেন তো? তাহলে আসুন যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কোরআনের মেহমান করে আজকের এই ওয়াজ মাহফিল, এই বেহেশতের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনকে থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দল মত নির্বিশেষে আকাশ বাতাস মুখরিত করে, কণ্ঠ উঁচু করে শুকরিয়া তান আদায় করছি। পড়ছি আলহামদুলিল্লাহ, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি, যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি।
এই মুহূর্তে আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নিতেও পারেন। সম্ভাবনা কম না বেশি? আমি গুনাহগার, আমি পাপী। এখানে অসংখ্য বুজুর্গ আলেম ওলামা আছে, মুহাক্কিক ওলামা ইকরামরা আছেন, অসংখ্য হাজী সাহেবরা আছেন। গান বাজনা, টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট ফেলে তুলে কোরআনের ময়দানে আজকে বসে আছেন। এই দৃশ্যটা কি আমার আল্লাহর কাছে ভালো লাগবে না বলুন? আর আমি আজকে মুসাফির। আমরা এই মুহূর্তে মন ভরা আশা প্রার্থনা করছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের যিনি সভাপতি থাকার কথা ছিলেন, ঠিক না ঠিক? নাম কি জানো? আকন্দ, জনাব মোহাম্মদ মানিক আকন্দ আমাদের ছেড়ে মাটির বাড়ি কবরে চলে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ পাক এই মুরব্বী মানিক আকন্দ সাহেব এবং আমাদের কলিজার টুকরা ইসলামের জন্য একজন বিপ্লবী সৈনিক ছিলেন, শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সাথে সাথে আমরা যারা উপস্থিত আছি, আমাদের মা বাবা ভাই বোন মুরব্বী আত্মীয় স্বজন যিনারা কবরে, আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় আজকের এই কোরআন মাহফিলের ওসিলায় প্রত্যেকের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এবার বলুন, আমাদের মানিক আকন্দ সাহেব কবরে চলে গেছে, শরীফ ওসমান ভাই হাদি ভাই কবরে গেছে, এইখানে আমাদের অনেকের মা বাবা কবরে গেছে। আপনি আমি কবরে যাব সন্দেহ আছে? আপনি আমি কবরে তো যাব না। যারা বললেন না তারা হয়তো নির্বাচনের আগে যাবেন না। তো হুজুর গেলেও নির্বাচনের আগে যাচ্ছেন, অত সহজ না। আমরা সবাই কবরে যাব কি যাব না? কবে যাব? কবে? শুক্রবারের আগে? যে কোনো মুহূর্তে। নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। ও মুসলমান, যদি কবরে যেতেই হয়, বললেন যে নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোরআনের ময়দান থেকে বাড়িয়েই আমাদের আর হুঁশ নাই। যে যার মতন চলি, যে যার মতন বলি, যেই দিক ইচ্ছা সেই দিকেই দলি। কথা বলুন, ঠিক না ঠিক? মৃত্যুর পরে আমরা যেতে চাই কোথায়? কে বলল লন্ডনে? কোথায় যেতে চাই? আমরা যেতে চাই জান্নাতে। কথা বলুন, ঠিক না ব্যাঠে? জান্নাতে যদি যেতে চান এমনি এমনি যাওয়া যাবে? তাহলে ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে ইল্লা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার গোলামি করার জন্য। কথা ঠিক তো? কিন্তু আমরা সবাইকে আল্লাহর গোলামি করি? সবাই আল্লাহর গোলামি করি? কেউ মানুষের গোলামি করে আছে না নাই? কথা অনেক আছে। যদি আপনারা থাকেন কথা হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর গোলামি আপনার ততক্ষণ কবুল হবে না। একটা গুণ যদি আপনার মধ্যে আগে না থাকে, সবার আগে একটা গুণ আপনার মধ্যে আনতে হবে। কয়টা গুণ? কয়টা যোগ্যতা? এই যোগ্যতা যদি কারোর মধ্যে না আসে, নামাজ, দান, সদকা কোনো কিছুই কবুল করবেন না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে সেই যোগ্যতার কথা আমার আল্লাহ বলছেন। আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা নিজেদেরকে ঈমানদার বিশ্বাসী দাবি করো, আমার আল্লাহ এইখানে
শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলছেন, তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ পাক এইখানে কাফের নয়, মুশরিক নয়, মুনাফিক নয়, শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলছেন, তাদের সম্পর্কে কথা বলছেন। তারা কারা? সবাই বলুন, আরো জোরে। এখন বলুন, আমাদের ঈমান কম হোক বেশি হোক, আছে না নাই? অতএব আপনাকে আমাকে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় নয়। আমার আল্লাহ বলছেন এই ভয়টা হতে হবে যথাযথ ভয়। বলি সুবহানাল্লাহ। এই একটি মাত্র গুণ, সেটা হলো তাকওয়া। ইত্তাকুল্লাহ, কার ভয়? তাকওয়া অর্থাৎ কার ভয়? আল্লাহর ভয়। আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, নামাজের মধ্যে যদি তাকওয়া না থাকে, ও হজের মধ্যে যদি তাকওয়া না থাকে, ওই হজ আপনাকে জান্নাতে নিতে পারবে? নামাজ পড়ছেন আপনি ভোট নেওয়ার জন্য, আছে না নাই? নামাজ পড়ছেন মেয়েটার বিয়ে দেওয়ার জন্য, নামাজ পড়ছেন সমাজে একটা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করার জন্য। হজ করতে আপনি যাচ্ছেন দোকানে হাজি স্টোর লেখার জন্য, নিজের নামের সঙ্গে লকআপ দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য অনেকে হজ করতে যায়, আছে না নাই? আচ্ছা বলুন তো, মানুষকে দেখানোর জন্য কেউ যদি নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য কেউ যদি হজ করে, তার নামাজ, রোজা, হজ কবুল হবে? যতক্ষণ পর্যন্ত এই একটি মাত্র গুণ, সেটা হলো আল্লাহর ভয়। যেই আমলটাই আপনি করুন না কেন, যেই ইবাদতটাই আপনি করুন না কেন, দরদির আমার, সেই ইবাদতের মধ্যে আপনার তাকওয়া, আল্লাহর ভয় অবশ্যই থাকা চাই। সামনে রমজান আসছে, রজব মাস পড়ে গেছে, আমরা রজবের আমল শুরু করে দিয়েছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং আমাদের প্রত্যেককেই তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আমিন বলুন। রমজান আসছে, রমজান আপনি ওই সেহরি খেয়ে ইফতারি পর্যন্ত আমরা না খেয়ে থাকি, স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকি, আমার ভাইরা আহার থেকে দূরে থাকি। বলুন তো কার ভয়ে? কেউ ধরেন মানুষের সামনে খাওয়া দাওয়া করলো না, কিন্তু ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে জানালা দরজা লাগিয়ে যদি পানি পান করে, একটা বুট পান করে, বুটটা যদি খেয়ে ফেলে, বলুন তো তার কি আল্লাহর ভয় থাকলো? আল্লাহর ভয় থাকলো না, তার মানে তার রোজাটা আমার আল্লাহর কাছে কবুল হলো না। কথা ঠিক না বেঠি? এই জন্য 1 নম্বর গুণ হলো, সবচাইতে বড় গুণ হলো আল্লাহর ভয়, তাকওয়ার গুণ। এই গুণটা যারা অর্জন করবে, খুব গভীর মনোযোগ দিবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা এত দামি একটা জিনিস। এই আল্লাহর ভয় মানুষ অর্জন করে বিধায় আল্লাহর কাছে তার নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষের দাম বেশি। শুধুমাত্র কোন গুণটার কারণে? কোন গুণটার কারণে? আল্লাহর ভয়। মাটির তৈরি মানুষ কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতার চাইতে মানুষের দাম কম না বেশি? তাহলে কি আবু জেহেলের দাম বেশি? ফেরাউনের? তো নমরুদকে তো ছাড় দেওয়া যায়, ওরা তো মানুষ। কিন্তু মানুষ, তাদের দিলে ছিল না কার ভয়? আর একটু আস্তে বলেন, শুনে ফেলবে ফেরাউন। জোরে বলেন না, কার ভয়? আল্লাহর ভয় থাকার দরকার আছে না? তারা মানুষ রূপে, তারা ছিল জানোয়ার।
তারা ছিল চতুষ্পদ যন্ত্র। এটা কথাটা আমার নয়, কথাটা কার? আল্লাহ বলছেন বালহুম আদাল। কিছু কিছু ক্ষেত্রে ওই মানুষগুলো যারা মানুষের মতন, গরুর মতন চোখ আছে, কান আছে, আমার ভাইরা দিল আছে, কিন্তু যারা এইগুলো কাজে লাগিয়ে আল্লাহর ভয় যারা অর্জন করে নাই, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। ফেরাউনের চোখ ছিল, ফেরাউনের কান ছিল, ফেরাউনেরও একটা মন ছিল, দিল ছিল। বলুন তো কুত্তা জানোয়ারেরও চোখ কান আছে না নাই? আমার আল্লাহ বলছেন এরা হলো কুত্তা জানোয়ারের মতো। কিছু কিছু ক্ষেত্রে বালুহুম আদাল, কিছু কিছু ক্ষেত্রে এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথাটা কার? উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন এরাই হলো সবচাইতে বড় গাফেল, সবচাইতে বড় পথভ্রষ্ট। কথা বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ দেবেন। আপনি যে ইবাদতটাই করেন না কেন, ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল যা করেন না কেন, ওয়াজ মাহফিলের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে কবুল হবে? আপনি রাজনীতি করছেন, আপনি সমাজনীতি, আপনি পরিবার নীতি চালাচ্ছেন, আপনি লিডার সেজেছেন, সেই লিডারের রাজনীতির মধ্যেও যদি আমার আল্লাহর ভয় তাকওয়া না থাকে, সেটাও কবুল হবে না কার কাছে? আল্লাহ তাদের আমল, তাদের ইবাদতটাই কবুল করেন কাদের? শুনুন, আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে হবে আমার আল্লাহ ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, সব কিছু বলুন তো কয়জনের জন্য? আরো আওয়াজ দিয়ে বলুন কার জন্য? আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হজ, আপনার যাকাত, আপনার হজ, আপনার ওয়াজ, আপনার মাহফিল, আপনার পরিবার নীতি, আপনার সমাজ নীতি, আপনার জীবন মরণ যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জন্য হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো আমল, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে? একটু খেয়াল করেন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আমরা কার ভয়ে এসেছি? আল্লাহর ভয়ে। অনেকে তো আসে আল্লাহর ভয়ে জালসার ময়দানে, আবার যাত্রার ময়দানেও যাই, আছে না নাই? আমার আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেই ভয় তোমাকে ওয়াজের ময়দানে, জালসার ময়দানে নিয়ে আসবে, সেই ভয় তোমাকে যাত্রার প্যান্ডেলে কখনো নিয়ে যাবে না। হাক্কা তুকাতি, যেই ভয়ে তুমি রোজাতে না খেয়ে থাকো, রোজা থাকো আল্লাহর সন্তুষ্টর জন্য বান্দারে, ইফতারি পর্যন্ত আল্লাহর ভয় থাকে। ইফতারি করার পরে ব্যবসা বাণিজ্যের অঙ্গনে গিয়ে অনেকে বসে থেকে ওজনে কম দেয়, মিথ্যাচার করে, মিথ্যা বলে, এই রকম ইমানদার বোধহয় টাঙ্গাইলে নাই। টাঙ্গাইলে আছে? গভীর মধ্যে শুনুন, আল্লাহ বলছেন হাক্কা তুকাতি, যথাযথ ভয় থাকতে হবে। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনার জীবন, আপনার মরণ, সব কিছু হতে হবে কার জন্য? আরো জোরে কার জন্য? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? ওনার কলিজার টুকরা সন্তান যাকে জবাই করতে যাচ্ছিলেন, সেই পয়গম্বরের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্ন যোগে দেখালেন যে ইসমাইলকে কি করো? কুরবানি করো। কুরবানি কি করিয়েছিলেন?
কুরবানি কি করেছিলেন? কুরবানি কি হয়েছিল? কিন্তু কি দরকার ছিল? শুধুমাত্র আল্লাহ পাক দিলের অবস্থা, তাকওয়া, খোদা ভীতি, তার অন্তরে আল্লাহ দেখছেন যে ইসমাইলের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স, কোনো সন্তান নাই। 86 বছর বয়স, ইয়াং ম্যান না বুড়ো মানুষ? 86 বছর বয়স। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে একটা সহনশীল, ধৈর্যশীল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আচ্ছা বলুন তো, এই মুরব্বি বয়সে 86 বছর বয়সে ইসমাঈলকে পাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিমের কলিজার টুকরা সন্তান ইসমাইলের প্রতি দয়া, মায়া, ভালোবাসা, মহব্বত কম না বেশি? একটু চিন্তা করেন তো। আমাদের সমাজে অনেকের 10 বছর 20 বছর যদি সন্তান না হয়, 10 বছর পরে সন্তান যদি হয়, তাহলে কি পাশের মিষ্টির দোকানের মিষ্টি ফাঁকা থাকে? খুশি কম হয় না বেশি হয়? আল্লাহ দেখছেন আমার পয়গম্বর ইসমাইলকে পেয়ে মহা খুশি। তার দিলে ইসমাইল এমন ভাবে জায়গা পেয়েছে, একটু দেখি না, টেস্ট করি। আমার আল্লাহ সূরা সফফাতের কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে দেখালেন। এই স্বপ্নের ব্যাখ্যাটা পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাইলের সামনে বর্ণনা করছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ও আমার কলিজার টুকরা পুত্র, আমি তো স্বপ্ন যোগে দেখছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে যবেহ করছি। ফানজুর মাযা তারা, এবার তোমার অভিমতটা কি, তোমার সিদ্ধান্তটা কি, সেটা তুমি আমার সামনে পেশ করো। পয়গম্বর ইব্রাহিমের দিলে মহব্বত আছে কার? ইসমাইলের দিলে তাকওয়া আছে কার? যখন পয়গম্বর এই কথা বললেন, দেখুন আমার জীবন, আমার মরণ সবকিছু হতে হবে কার জন্য? পয়গম্বর যখন এই কথা বললেন, ফানজুর মাযা তারা, কেমন পিতা এবার কেমন সন্তান? সন্তান জবাবে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দেয়া বলে, আমার পিতা, ও আমার আব্বা জান পয়গম্বর, আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশ প্রাপ্ত হয়েছেন, ও আমার আব্বা, আমি আল্লাহর জন্য আমার নিজের জীবনটাকে আমি কুরবানি করতে প্রস্তুত আছি। আপনি আল্লাহর জন্য আপনি আমাকে যবেহ করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই দেখতে পাবেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহর জন্য নিজের জীবনটাকে ইসমাইল সঁপে দিলেন। কলিজার টুকরা ইসমাইল 86 বছর বয়সে আল্লাহ পাক ইব্রাহিমকে দিয়েছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আদরের কলিজার টুকরা ইসমাইলকেও যবেহ করার জন্য যখন মিনার প্রান্তে নিয়ে গেলেন, যখন যবেহ করবেন, পিতা সন্তানকে যবেহ করার জন্য একেবারে ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে। আর এইদিকে সন্তান ইসমাইল আল্লাহর জন্য জমিনে লুটিয়ে গেছে, আল্লাহর জন্য নিজেকে সঁপে দিয়েছে। এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে। আমার আল্লাহ বলেন, ও আমার বন্ধু পয়গম্বর,
সন্তানকে তুমি জবেহ করবে। এই জন্য আমি এই নির্দেশটা দিই নাই, আমি তো শুধু তোমার দিলের অবস্থা দেখলাম। আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ বলে, পয়গম্বর ইসমাইলকে জবেহ করতে হবে না, বরং ইসমাইলের জায়গায় আমি জান্নাতি দুম্বা পৌঁছে দিলাম, সেটা জবেহ করে পরিবার নিয়ে আনন্দ চিত্তে ভোগ করোগা। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বরের দিলে মোহাম্মত ছিল কার? তাকওয়া ছিল কার? আমাদের দিলে এই ভয়, এই তাকওয়া আছে? সবাই বলুন আছে। তবে আনার দরকার আছে না নাই? পরিপূর্ণ তাকওয়া আনার দরকার আছে না নাই? দরদিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উপরে এত বেশি খুশি হয়েছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো জীবনটাই আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে। বিধায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত দান করেছেন, পুরস্কার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমি যখন হজ করব, আমি যখন কুরবানি করব, আমি যখন নামাজ পড়ব, আমি যখন রোজা থাকব, আমি যখন রাজনীতি করব, আমার দিলে ভয় থাকবে কার? আমার দিলে ভয় থাকবে কার? যখন ব্যবসা করব তখন কার? আল্লাহর চিন্তা করব নাকি স্ত্রীর চিন্তা করব? অনেকে স্ত্রীর ভয়ে হারাম খায়। স্ত্রী বলেছে এবার কিন্তু 10,000 টাকা দামের বেনারসি শাড়ি নিবে, সবচাইতে দামি টাঙ্গাইল শাড়িটা নেব। স্বামী চিন্তা করে আমার যে ইনকামের অবস্থা, বছর শেষে সন্তানের জন্য পরীক্ষার ফি, অ্যাডমিশন ফি দিতে হবে। আমার স্ত্রী দাবি করে বসে আছে, এখন ব্যবসায়িক চিন্তা করে আমাকে একটু উঁচু নিচু ছল চাতুরি ব্যবসার মধ্যে কম বেশি না করলে হবে না। স্ত্রীকে খুশি করতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে অনেকে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ বলছে, হে আমার রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু গ্রহণ করো, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। বলি সুবহানাল্লাহ। আপনার নেক আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো কি? হালাল খাওয়া। সবাই বলুন, হালাল খাওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, সেনসিটিভ একটি জায়গা। আপনি হজ করছেন, নামাজ পড়ছেন, কিন্তু চুরি করে আপনি মসজিদ বানিয়ে দিলেন জনগণের টাকা মেরে, কোনো লাভ আছে? জোরে বলুন, লাভ আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস থেকে গ্রহণ করো, তারপরে ওয়া আমালু সালিহা, নেক আমল করো। আমরাও এই রকম করতে চাই। কথা ঠিক না ব্যাঠি? আমরা হারামের কাছে যাব না, ওজনে কম দেব না। আপনি হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, আমার ভাইরা জনগণের সম্পদ লুণ্ঠন করবেন, পরের জমির আল ঠেলবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার সন্তানটাকে তুমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন করে দাও, আর আপনার দোয়া কবুল হয়ে যাবে। এতটা সহজ নয়। কথা ঠিক না ব্যাটি? অনেকে আছে দেখবেন সুদ খায়, ঘুষ খায়, প্রত্যাশা দেখে সন্তানটা আল্লামা সাইদি হবে। সুদ খায়, ঘুষ খায়, বড় বড় ওসির কথা বলছি, দারোগার কথা বলছি, যাদের সুদ যার ঘুষ ছাড়া চাকরি চলে না, এরাও স্বপ্ন দেখে সন্তানটাকে বড় একজন আল্লাহর ওলি বানাবে। আছে না নাই? আপনার দোয়া কখনো কবুল হবে না, তার কারণ আপনার মধ্যে হালাল খাদ্য নাই। আপনার রিজিকটা হালাল যদি না হয়, কখনো আপনার দোয়া কবুল হবে না। সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী নয়, দেখবেন যে ডিপজল হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি হয় না,
ওনার বাবা আপনার মতন ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আপনারা অনেকে হয়তো শুনেছেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? খুব ছোটখাটো বুজুর্গ ছিল না, অনেক বড় আল্লাহর ওলি ছিল। এমনি হয়েছে? ওনার বাবা কেমন ছিল, মা কেমন ছিল, ওনাদের তাকওয়া কেমন ছিল বলবো? কষ্ট হবে না আবার? বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি হবে না। আপনার মধ্যে তাকওয়া নাই, আল্লাহ ওয়ালা নাই, আপনার মধ্যে হালাল খাবার নাই, দোয়া কবুল হবে না। সন্তান কখনো আল্লাহর ওলি হতে পারে না। সন্তান আল্লাহর ওলি হওয়ার আগে পিতা মাতাকে হালাল খেতে হবে, পিতা মাতাকেও মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত 2-4 দিন না খাওয়া। বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ, ক্ষুধা নিবারণের জন্য নদীর কাছে গেছে। নদীর কাছে গিয়ে উদ্দেশ্য হলো নদীর পানি পান করবে। নদীর পানি পান করতে যাবে, এমন অবস্থায় একটা ফল, আনার কিংবা আপেল একটা ফল ভেসে এসেছে। কিন্তু 2-4 দিনের না খাওয়া, বলুন তো ক্ষুধা কম না বেশি? ক্ষুধা যেহেতু বেশি, পানি পান করতে গিয়ে হাতের কাছে ফল ধরে এক কামড় বসিয়ে দিয়েছে। আল্লাহর ওলির চিন্তা দেখুন, আল্লাহর ভয় কাকে বলে। সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছে, হাই রে হায়, আমি পানি পান করতে এসে এই ফলটা এক কামড় দিয়ে ফেললাম, কিন্তু আমি তো জানি না ফলটা কোথায় এসেছে, কার বাগানের ফল, কে বা কে কোথায় থেকে এর মালিকটাকে আমি না বলে খেয়েছি। কাল কিয়ামতের দিন যদি আমাকে চুরি করার আসামি, ফল চোরের মামলা দিয়ে আল্লাহর সামনে যদি আল্লাহর কাঠ গড়াই দাঁড় করাই, আমার বাঁচার উপায় থাকবে না। সুবহানাল্লাহ বলুন। আবু সালেহ মুসা আল্লাহর ভয়ে কাতর হয়ে গেছে। নদীতে ভেসে আসা ফল চিন্তা করছে, যেহেতু আমি মালিককে বলি নাই, যদি উনি দাবি করে, যদি উনি আল্লাহর সামনে বিচার দেয়, তাহলে পরকালের বিচার সহজ না কঠিন? এই ভয়ে, আল্লাহর ভয়ে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, না না, এই মামলা দুনিয়াতেই খারিজ করতে হবে, দুনিয়াতেই নিষ্পত্তি করতে হবে। সিদ্ধান্ত নিলেন, এই বাগানের মালিকটা কোথায়, তাকে আমি খুঁজে বের করব, খুঁজে বের করে তার কাছে আমি ক্ষমা চাইবো, মাপ চাইবো। এই চিন্তা ভাবনা নিয়ে নদীর পানি যেই দিক থেকে নেমে আসছিল উজানের দিকে হাঁটা শুরু করলেন। 2 ঘন্টা, 4 ঘন্টা, 5-6 ঘন্টা পর্যন্ত হাঁটতে 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 এক পর্যায়ে দেখছেন নদীর পাশে একটা ফলের বাগান। তিনি বুঝে ফেললেন এই ফলটা এই বাগানেরই হবে। এবার চলে গেলেন, বাগানের মালিক কোথায়? একজন খাদেম বাগান চর্চা করছে, বলছে, ও খাদেম, এই বাগানের মালিক কি তুমি না তুমি খাদেম? বলছে, না, আমি দেখাশোনা করি। মালিক কোথায়? মালিক ওই যে মুরব্বি চেয়ারে বসা তসবি গুনছে। মালিকের কাছে চলে আসলেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কার কথা বলছি? তিনি কার পিতা? আর আব্বা বড় পীর আব্দুল কাদের জিলানী। এমনি হয় না। এবার ডাক দিয়ে বলছে, ও মুরব্বি, আপনি কি বাগানের মালিক? বলছে, হ্যাঁ, কেন, কি বলতে চাও তুমি? তুমি কে? বলছে, আমি জিলানী নগর থেকে এসেছি, আমি একজন অসহায়, আমি হত দরিদ্র, আমি একজন মুসাফির। কি চাও তুমি আমার কাছে? বলছে, আমি কিছু চাই না, আপনার কাছে একটু ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিসের ক্ষমা? বলছে, আমি আপনার বাগানের একটা ফল নদীতে ভেসে যাচ্ছিল, এই বাগানের এই ফল হবে, আমি না বলে ফলটা আমি খেয়েছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামির কাঠ গড়াই, চুরির মামলা দিয়ে আমাকে আপনি আল্লাহর সামনে দাঁড় করাইন না। বাগানের মালিকের মাথা কাড়া, সর্বনাশ! এই বাগানের ফল কতজন পেড়ে ছিঁড়ে খেয়ে নেয়, না বলে কোনো খোঁজ থাকে না।
আপনাদের এলাকায় তো এরকম চোর নাই, হ্যাঁ? পরের গাছের আম পেয়ারা নিজের মনে করে নিয়ে চলে যায়, আছে? আছে, সব জায়গায় আছে। বাগানের মালিকও চিন্তা করছে আমার বাগানের ফল, কতজন না বলে ছিঁড়ে খায়, পেড়ে খেয়ে নিয়ে চলে যায়, কোনো খবর থাকে না। আর এই জিলানি নগরের মুসাফির, এটা আবার কে সাংঘাতিক তো, একটা ফলের জন্য মাপ চাইতে এসেছে, অবাক। বলছে আর যাই হোক, এই যুবককে আমি হাতছাড়া করব না। সুবহানাল্লাহ বলে। বলছে তোমাকে মাপ করতে পারি, শর্ত আছে। শর্ত কি? বলছে মাপ যখন চাও আমার কথা তুমি মানতে পারবে? জি পারবো, বলুন। যা বলবেন আমি তাই করবো, যা বলবো তাই করবে? বলছে হ্যাঁ। বলছে শর্ত হলো তুমি একটা ফল খেয়েছে না? বলছে জি। আমার বাড়িতে 12 বছর তোমাকে চাকর খাটতে হবে। কয় বছর? 1 যুগ আমার বাড়িতে কামলা খাটতে পারবে? বলছে 12 বছর। সর্বনাশ, কিন্তু 12 বছর খাটলে কি আপনি আমাকে মাফ করবেন? বলছে হ্যাঁ মাফ করব। বলছে আমি আপনার কাছ থেকে মাফ পাওয়ার জন্য 12 বছর আপনার বাড়িতে আমি কাজ করি। সুবহানাল্লাহ, কালকে বলে নিন তো। আমার ভাইয়েরা শুনুন, 12 বছর একটা ফল না বলে খাওয়ার জন্য আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাগানের মালিকের বাড়িতে চাকর খাটা শুরু করে দিলেন। দিন যাই, রাত যাই, সপ্তাহ যাই, মাস যাই, বছর চলে যায়, একটা করে বছর পার হয়। বাগানের মালিক আবু সালেহ মৌসাকে যতই দেখে তার আমানতদারিতা, তার সততা, তার বিশ্বাস্ততা, তার ঈমান, তার তাকওয়া, বাগানের মালিক যতই দেখে ততই মুগ্ধ হয়ে যায়। বলুন তো আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি 2-4 দিন না খাওয়া একজন অসহায় মুসাফির, ধনী মানুষ না গরিব মানুষ, প্রভাবশালী নাকি দরিদ্র, অসহায় মানুষ। তবে মনে রাখবেন অনেক সময় আপনার কাছে হারাম কিছু আসবে। আপনি চাকরি করেন, একটা মিথ্যা সিগনেচার, একটা সাক্ষী ফাইল সই করে দিলে আপনি দেখতে পাচ্ছেন অন্য দিক থেকে 10 লাখ টাকা চলে আসবে। ব্যবসায় একটু মিথ্যাচার করলেন, অতিরিক্ত একটা লাভ হবে। চিন্তা করলেন কাস্টমার জানবে না, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু একজনের আপনি চোখ ফাঁকি দিবেন না, তিনি কে? এই ভয়ে সুযোগ আছে, সুযোগ আছে, তারপরেও জনগণের সম্পদ লুণ্ঠন করবেন না। সুযোগ আছে, তারপরে অন্যায় ফাইল সই করবেন না। সুযোগ আছে, তারপরেও খাদ্যে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না, ব্যবসায় মিথ্যাচার করবেন না। যদি আপনি আল্লাহর ভয়ে দূরে সরিয়ে দিতে পারেন, আমার আল্লাহ কবে, কোন জায়গায়, কোন দিক থেকে এমন ভাবে আপনার জন্য রিজিক বরাদ্দ করে বরকত দিয়ে আপনাকে খুশি করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। চিৎকার করে বলি আল্লাহু আকবার। যে আল্লাহর জন্য হয়ে যায়, সে অভাব বিপদ মুসিবত হলে আল্লাহ তার জন্য পরিত্রাণের বাঁচার পথ বের করে দেয়। ওয়ায়াখরুজুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং আমার আল্লাহ আপনার দিলে যদি তাকওয়া থাকে, কোথায় থেকে কিভাবে আপনার অকল্পনাতীত এমন রিজিক আপনাকে দিবে যা আপনি চিন্তাই করতে পারবেন না। 2-4 দিনের না খাওয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি অসহায় মানুষ, একটা ফল না বলে খাওয়ার অপরাধের কারণে, এই অপরাধ থেকে মুক্ত পাওয়ার জন্য ধরদির আমার 12 বছর যখন তার কামলা খাটা হয়ে গেল, বাগানের মালিক যতই দেখেছে আবু সালেহ মুসার আদর্শতে বাগানের মালিক ততই মুগ্ধ হয়ে গেছে। 12 বছর শেষ। এবার আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও মুরব্বি বাগানের মালিক, আপনার শর্ত অনুযায়ী 12 বছর হয়ে গেছে,
এবার আমাকে ছুটি দেন, আমি বাড়ি যেতে চাই। বাগানের মালিক বলে, তোমাকে আমি এখনো মাফ করব না, তুমি কি মাফ চাও? মাফ চাই বলেই তো একযোগ আমি চাকর খাটলাম, আমি তোমাকে মাফ করব না যদি আমার আরেকটা শর্ত তুমি পূরণ না করো। আবার কিসের শর্ত? বলছে এবার শর্ত হলো আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে আমাদের ভয় লাগছে নাকি? একটু জোরে করে মহব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। বাগানের মালিকের সাথে বিয়ে, এই রহমত বরকত ব্যবস্থা করলেন কে? দরদের আমার বলছে কি সাংঘাতিক। জিলানী নগরের মুসাফির বলেন, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি আমাকে চিনেন না, জানেন না, আমার পরিবার সম্পর্কে কিছু জানেন না, খোঁজ খবর রাখেন না, আমার মেয়ের সাথে কি আপনি বিয়ে দিয়ে দিবেন? বলছে, ও মুসাফির রে, ও মুসাফির যুবক, তোমাকে আমি যতটুকু চিনেছি, যতটুকু বুঝেছি, আর এর চাইতে বেশি চিনার আমার দরকার নাই। এখন বলো, বিয়ে করবে কি করবে না? তুমি যদি বিয়ে করো তবেই মাপ পাবে। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যেহেতু আমি মাপ চাই, এই জন্য আমি বিয়ে করতেও চাই। বাগানের মালিক বলে, বিয়ে করবা? রাজি হয়ে গেলে আমার মেয়েকে দেখলে না, শুনলে না, তাও কি বিয়ে করবে? বলছে, উপায় তো নাই, করতেই হবে। উপায় তো নাই। তো বাগানের মালিক বলে, বিয়ে করবা, ঠিক আছে, রাজি হয়েছে, ধন্যবাদ, তবে আমার মেয়ের কিন্তু 5টা কিন্তু সমস্যা আছে। কয়টা সমস্যা? সবাই বলেন কয়টা? 5টা সমস্যা। 1 নম্বর হলো, ও যুবক শোনো, বিয়ে করবে বলছো, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, তার মানে দৃষ্টি প্রতিবন্ধী। আমার মেয়ে হলো বোবা, মুখে বলে না। আমার মেয়ে হলো কানে শোনে না। আমার মেয়ে হলো পায়ে হাঁটে না। আর 5 নম্বর হলো, আমার মেয়ের চেহারাটাও খুব একটা ভালো না। এখন বলো, বিয়ে করবে? বলছে, সর্বনাশ, 12 বছর খাটার পরে আবার এই চোখে দেখে না, কানে শোনে না, বহারা, ন্যাংরা, চেহারা ভালো না, কোন বিপদে পড়লাম? আপনার এইখানকার এই টাঙ্গাইলের এই কালীহাতি এই জায়গার যদি কোনো যুবককে বলা হয়, ও যুবক 10 লাখ টাকা দেবে, কানা, বোবা, ন্যাংরা, খোড়া, বিয়ে করবে? বলতে গেলে বলবো, হুজুর আপনি করেন কেন? বলবে কি বলবে না? আর আমার মেহেদি ভাইদের মতন চেহারা হলে তো কথাই না। আমার মেহেদি ভাই আপনাদের ছেলে, আমার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, যেমন চেহারা মাশাআল্লাহ, তেমন ভদ্র, তেমন আমি মনে করে মেধাবী, ঠিক না বেটা? এইরকম সুন্দর চেহারা হলে তো আরো খবর আছে, ও আর সহজে রাজি হবে না। তবে মেহেদি ভাইয়ের বিষয়টা আলাদা। আমি বলছি না মেহেদি ভাই আপনি বিয়ে করেন, ওটা দেখে শুনে পরে দেখবো আমরা। আমি বলছিলাম, কেউ জেনে বুঝে মুখে বলে না, কানে শুনে না, চোখে দেখে না, পায়ে হাঁটে না, চেহারা ভালো না, সহজে কেউ বিয়ে করবে? আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলতে, যেহেতু আপনি আমাকে মাফ করবেন না, আপনার সেই মেয়েকেই আমি বিয়ে করে ফেলবো, ছাড়ব না। আল্লাহু আকবার বলুন। কেন অবাক হবেন না? আল্লাহর ভয় কেমন জাগ্রত করেছে আবু সালেহ মুসা জঙ্গির দিলে, কেমন আল্লাহর ভয়, আর আমাদের কেমন আল্লাহর ভয়। আমরা যতটুকু আল্লাহর ভয় করি, পরকালের আগে আমরা ইহকালের স্বার্থ আগে খুঁজি, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ কি বলেন শুনুন, সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ পাক 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য, পরকালের কথা স্মরণ করে কিছু পাথেয় আমল তুমি করে যাও। বলি সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির দিলে ভয় ছিল কার? বলছে, আপনার মেয়ে মুখে বলে না, চোখে দেখে না, কানে শোনে না, পায়ে হাঁটে না, দেখতে ভালো না, কোনো সমস্যা নাই, এই মেয়েকেই আমি বিয়ে করতে চাই। বলি সুবহানাল্লাহ। কিন্তু যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যখন বিয়ে হয়ে গেল, স্ত্রীকে ডাক দেয়া বলে, তোমার সঙ্গে কি আমার বিয়ে হয়েছে? আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার আব্বার নাম কি? নামও মিলে যায়, মায়ের নামও মিলে যায়। বলছে, কিন্তু তোমার বাবা যেই শর্তে আমার সঙ্গে বিয়ে দিয়েছে, এই 5টা শর্ত তোমার মধ্যে নাই, অতএব তোমাকে আমি সংসার তোমার সঙ্গে করতে চাই না, আমি এই মুহূর্তেই চলে যেতে চাই। আল্লাহু আকবার। এই 5টা সমস্যা আছে, 5 নম্বর মেয়ে। এই 5টা সমস্যা কি শুনবেন? শুনবেন না কষ্ট হচ্ছে? 5টা সমস্যা কি শুনবেন? এই 5টা সমস্যা নিয়ে বিয়ে করলেন, পরে দেখছেন যে ওই বাগানের মালিকের কথা আর মেয়ের স্ট্রাকচারের সঙ্গে মিল নাই। কেন মিল নাই? সেই 5টা সমস্যাটা কোথায় আমরা শুনবো কি শুনবো না? গভীর মনোযোগ দেন, আমি বলে দিচ্ছি, তার আগে শুনুন। দরদিরা আমার, আল্লাহ পাক 3 নম্বর সূরাতুল আলি ইমরান 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে বলছেন? কে? কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথা বলুন, ঠিক না ব্যাঠি? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটা আল্লাহ পাক কাকে বললেন? সবাই বলুন, কাদেরকে বললেন? যেহেতু এই আয়াতে আল্লাহ পাক ঈমানদারদের সম্পর্কে কথা বলছেন, ঠিক না ব্যাঠি? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, আর অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কি একটু আশ্চর্যজনক কথা না? আমরা তো মনে করি আমার বাপের নাম আব্দুর রহমান, মায়ের নাম আমিনা, আমার নাম আব্দুল কাদের, আমি তো বড় মুসলমান। আমরা গরুর গোশত খাওয়া মুসলমান, সুন্নতে খতনা দেওয়া মুসলমান। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ এই কথা কেন বললেন জানেন? তার মানে আপনি একবার দাবি করবেন, আমি ঈমানদার, আমি মুসলমান, আমার বাপ দাদা 14 কোটি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি কালেমা পড়েছি, এর কথার উপরে ভিত্তি করে আপনি জান্নাতে চলে যাবেন, এতটা সহজ নয়। তার কারণ হলো আপনাকে আমাকে ঈমানদারদেরকে সতর্ক থাকতে হবে। ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, কিন্তু মৃত্যুর আগে যেন আবার বেঈমান হয়ে মৃত্যুবরণ না করেন। কথা বলুন, ঠিক না বেঠি? তার কারণ আল্লাহর নবী বলেছেন, শেষ জামানার মুসলমানদের ঈমান টিকিয়ে রাখা বড়ই দায়। সকালে ঈমান আনবে, বিকালে ঈমান চলে যাবে। এই রকম পরিস্থিতি বর্তমান চলছে। কথা ঠিক না বেঠি? গভীর মনোযোগ দেবেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অবশ্যই যেন অমুসলিম হয়ে মৃত্যুবরণ করো না। তুমি তো ঈমানদার। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ঈমান আনো। ঈমানদারগণ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়। আবার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তবে খেয়াল রেখো যেন অমুসলিম হয়ে, মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার, বলুন তো,
আপনার আমার মৃত্যু কখন হবে আমরা কি জানি? সবাই বলুন, আমরা কি জানি? মৃত্যু কার কখন কোথায় হবে আমরা কেউ জানি না। তার কারণ মৃত্যু কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। বলুন, মৃত্যু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে? মৃত্যু চলে আসলে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন? মৃত্যু চলে আসলে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন? তবে দরদিরা আমার, মৃত্যুর নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। তবে খেয়াল রাখতে হবে মৃত্যুর পূর্ববর্তী সময়টা, মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা, মৃত্যুর পূর্ববর্তী সময়টা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাকি বাইরে? বুঝেন নাই? মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা, যে আমাদের এখন সময়, এই সময়টা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না বাইরে? বলেন, নিয়ন্ত্রণের? বুঝেন না সবাই? মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। তাহলে এই সময়টাই আমাকে আল্লাহর জন্য স্থির করতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? তার কারণ আপনি আমি সবাই মরব, মৃত্যু সবার হবে। এই মৃত্যুটা অমুসলিম হালতে হলে খবর আছে, বিপদ আছে না নাই? মুসলমান হালতে মৃত্যু হতে হবে, না হলে কবরে গেলে বিপদ আছে না নাই? তার কারণ হলো মানুষের পরকালের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি, প্রথম ইমিগ্রেশন হলো কবর। কি সবাই বলুন? কবর। ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? দরদিরা আমার, অমুসলিম হয়ে কেউ যদি কবরে যায় বিপদ আছে না রে? মুসলমান হয়ে কবরে যেতে হবে। তার কারণ আল্লাহর নবীর সাহাবী হযরত আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। নাম কি? ওসমান গনি। নাম কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখনই কবরের কথা শুনতেন, কবরের পাশ দিয়ে যখনই যেতেন, ওসমান গনি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিতে। সাহাবীরা প্রশ্ন করলো, নবীর সাহাবী ওসমান গনি, আপনি কবরের পাশ দিয়ে গেলে এই কবরের কথা শুনলে কেন কান্না করেন? পুলসিরাত, হাসর, জান্নাত, জাহান্নামের কথা শুনলে আপনি এতটা বিচলিত হন না? দরদিরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার দিলে যতটুকু কবরের ভয় আছে, এতটুকু ভয় কিন্তু আমাদের দিলে নাই। ওসমান গনি বলেন, কবরের ভয়ে আমি কেন চোখের পানি ধরে রাখতে পারি না? তার কারণ হলো কবর মানুষের পরকালের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি, প্রথম ইমিগ্রেশন। আমার ভাইরা, ওসমান গনি ব্যাখ্যাটা এইভাবে দিচ্ছেন। তিনি বলেন, দুনিয়াতে মানুষ বিপদে পড়লে সাথে তার বিপদের দেখার মতন বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। আবার কবরের জিন্দেগির পরে আমার আল্লাহ যদি খুশি হয়ে জান্নাতে দেয়, ওই জান্নাতেও বলুন তো বন্ধু সাথী আছে না নাই? জাহান্নামে দিলে সেইখানেও জাহান্নামের সাথীরা পাবে। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, কবর এমন একটি জায়গা, যেই জায়গায় নাই কোনো সাথী, যেই জায়গায় নাই কোনো বাতি, যেই জায়গায় কবরে কেউ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোনো বন্ধু, কোনো সাহায্যকারী সেই জায়গায় পাবে না। কথা বলুন, ঠিক না বেঠি? এই জন্যই কবরের ভয়ে আমাদের দিলে তাকওয়া আনার দরকার আছে না নাই? সবাই বলুন, তাকওয়া আনার দরকার আছে না নাই? মরতে হবে সবাইকে, সবাই মরবে। কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কারো জন্য কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিবেন একজন, তিনি কে? আমার ভাইরা, মরতে সবাইকে হবে। আমরা লক্ষ্য করেছি আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তিনিও মৃত্যুবরণ করেছে, ঠিক না বেঠি? তবে ওনার অনেকে মনে করে, যারা ভুল বুঝে, যারা সঠিকটা জানে, ওনারা মনে করে যে শরীফ ওসমান হাদির জীবনটা ব্যর্থ। এই বয়সে দুনিয়াতে চলে গেল, দুনিয়ার সুখ শান্তি পরিবার কিছুই পেল না। আসলে ওসমান হাদি ভাইয়ের জীবনটা ব্যর্থ নাকি সার্থক? আওয়াজ তোর, ব্যর্থ নাকি সার্থক? তার কারণ ওসমান হাদি
ওসমান হাদি সত্যের লড়াই, ইনসাফ প্রতিষ্ঠার লড়াই, বাতিলের কাছে মাথা নত না করে আল্লাহর রাহে জীবন দিয়েছে। তার মানে ওসমান হাদি শাহাদাত বরণ করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আর শাহাদাতের মৃত্যু সর্বশ্রেষ্ঠ মৃত্যু। একটি পেয়াল, একটি দেওয়াল, একটি প্রাচীরের মতন। এই পারে মৃত্যু, ওই পারে, এই পারে মৃত্যু, ওই পারে। আমরা আশা রাখি আল্লাহ পাক ওসমান হাদি ভাইকে শাহাদাতের তামান্না কবুল করে মৃত্যু দিয়েছেন বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু দুঃখ আর আফসোস হলো ইমানদার মুসলমান তাকওয়াবান দাবি করে, বড় বড় ক্ষমতার চেয়ারে বসে আছে, ক্ষমতার চেয়ারে বসে আছে। দিনের পর দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, আজও পর্যন্ত এই বাংলার তামাল ছেলেরা, এই বাংলার ইমানদার মুসলমানরা, সত্যের ইনসাফের পক্ষের লোকেরা আজও পর্যন্ত আমার হাদি ভাইয়ের বিচার পেল না কেন? কথা বলুন ঠিক না বেটি? শাহবাগ চত্বরে ইনকিলাবের মঞ্চের ভাইরা, তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছে। কথা বলুন ঠিক না বেটি? বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আজকে একটা নিউজ দেখলাম, ওসমান হাদির খুনি সহযোগী 2 জনকে ইন্ডিয়াতে ধরা হয়েছে। আমি বলতে চাই, এই সমস্ত ফালতু নাটক দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। কথা বলুন ঠিক না বেটি? এই সমস্ত নাটকের কথা ভুলে যান। ওসমান হাদিকে কারা মারলো, তার আসামিকে জেল থেকে কারা বের করলো, এর পিছনে ইন্ধন কারা জগিয়েছে, এর পিছনে মাস্টার মাইন্ড কারা আছে, সেটা আমরা দেখতে চাই। কথা বলুন ঠিক না বেঠি? আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আমাদের সরল সহজ ওসমান হাদি ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য। এখন বানিয়ে যেমন তেমন খুনিদের সহযোগী বলে 2-4 জনদেরকে আমাদেরকে ধরিয়ে দিয়ে আমাদের সামনে উপস্থাপন করে আমাদের কলিজার ভিতরে যে আদাউদাওয়ের আগুন জ্বলছে, সেই আগুন তারা নিভাতে পারবে না। আমাদের কলিজার যে আগুন জ্বালিয়ে দিয়েছে, এই আগুন ততক্ষণ নিভবে না যতক্ষণ আমার হাদি ভাইয়ের মূল আসামি ফয়সালকে আমাদের সামনে হাজির না করবে। কথা বলুন ঠিক না বেঠি? তার কারণ হাদি ওসমান হাদি ভাইয়ের আসামিকে আমাদের সামনে আমরা চাই, তার মুখ থেকে এই ঘটনার মূল খলনায়কটাকে সেটা আমরা জানতে চাই, শুনতে চাই। এবং বাইতুল মুকাররমে তাদেরকে সামনে নিয়ে গিয়ে যেইভাবে ওসমান হাদি ভাইকে ওপেন গুলি করা হয়েছে, ওই আসামিগুলোকেও দিবালোকে খুন করে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কারা কারা আমার সাথে একমত? আর একবার হাতটা একটু আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ পাক কবুল করুন বলে আমি। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, হাদি ভাই জীবন দিয়েছে, ব্যর্থ নাকি স্বার্থ? আমার বিশ্বাস সত্যের জন্য জীবন দিয়েছে, তার মানে তার কবরটাকে সুন্দর একজন করে দিয়েছে। তিনি কে? আমার ভাইয়েরা শুনুন, আমার কবরের বড্ড ভয় লাগে, কবরের বড়ই ভয় লাগে। ওই কবরে আমার কি হবে আমি জানি না, কিন্তু খাদিজা কেমন মুসলমান ছিলেন, একজন নারীকে আমার আল্লাহ আরশে আজিম থেকে সালাম করেছিলেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে নবীকে বলে, নবী গো, আমার বড়ই ভয় লাগে, ওই কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে। এই জন্য নবী গো, আপনার কাছে আমি কিছু জিনিস চাই। আল্লাহর নবী তো প্রথমে ভয় পেয়ে গেছে। আল্লাহর নবী বলে, ও খাদিজা রে, তুমি আমার কাছে কি চাও আমি জানি না, তবে তুমি আমার কাছে যা চাইবে, যদি আমার দাওয়াতে সেটা সমর্থ থাকে, আমি অবশ্যই সেটা তোমাকে দিয়ে খুশি করে দেব। কোন খাদিজার কথা বলছি? নবীর কেমন স্ত্রী, বিপদের কেমন বন্ধু ছিল। মক্কা নগরীতে আমার দয়ার নবীকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে। এমন মুহূর্তে নবীজি দিনের বেলায় দাওয়াত দিতে পারতেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রয়োজনে আপনি রাতের আধারে বের হবেন, গভীর রাত্রে বের হয়ে আপনি দাওয়াত দেবেন। বিশ্বনবী বলেন, আয়েশাকে বলে, ও আয়েশা শোনো শোনো, খাদিজা আমার কোন সময়ের বন্ধু। আমি রাত্রে বেলায় দিনের দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিয়ে শেষ রাত্রে আধার না কাটতেই আমি দরজার সামনে হাজির হতাম। আমি যখন এসে খাদিজার ঘরের কাছে এসে আমি যখন বাড়ির দরজার যখন আমি ঠোকা মারতাম, আমার এই ঠোকাটা দরজার উপরে পড়তো না, আমার এই বাড়ির ঠোকাটা আমার খাদিজার পিঠের উপরে পড়তো, আমাকে গেট খুলে দিত। খাদিজাতুল কুবরা কি বলেন শুনুন। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের বড় ভয় লাগে, কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে। নবীজি, আপনার কাছে আমি তিনটা জিনিস চাই। এক নম্বর হলো, নবী গো, আপনার জুব্বা বা চাদর দিয়ে আমাকে কাফন করিয়ে দিবেন। দুই নম্বর হলো, আমাকে যে কবরে যে মাটির ঘরে শোয়াবেন, সেই ঘরে আমাকে রাখার আগে আপনি একবার পদধূলি দিবেন। তিন নম্বর হলো, নবী গো, কবরে যখন আমাকে রাখা হবে, কবরে যখন মুনকার নাকির যখন সওয়াল করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্নের জবাব আমি কিভাবে দেব? আমি হয়তো দিতে পারবো না, ভয় পেয়ে যাব। নবী, আপনি কথা দেন, আমার কবরের পাশ থেকে আপনি ততক্ষণ যাবেন না যতক্ষণ কবরের সওয়াল জবাবটা সুসম্পন্ন হবে না। আম্মা জান খাদিজা এই কথা যখন বলে, নবীজি বলে, খাদিজা, তোমার তিনটা চাওয়াই আমি পূরণ করে দেব, তবে বলো বলো কেন আমার জুব্বা চাদর লাগবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, যেই কবরে আমাকে রাখা হবে ওই ঘরে আমি একা একা থাকবো। আমার দেহে যদি নবী আপনার জুব্বা থাকে বা আপনার যদি চাদর থাকে, আমার বিশ্বাস আমার এই দেহে আল্লাহ কখনো জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। নবী গো, যেই কবরে আমাকে রেখে আসবেন ওই একাকী ঘর মাটির বাড়ি কবরে আমি থাকবো, আমার বড়ই ভয় লাগে, না জানি কবরে কি হয়। তবে আমার বিশ্বাস আমার ওই থাকার ঘরে, আমার ওই মাটির ঘরে, আমার ওই মাটির বাড়ি কবরে আমাকে রাখার আগে নবী গো, আপনি যদি একটা বার পদধূলি দেন, আপনি যদি একটা বার পা রাখেন, আমার বিশ্বাস ওই ঘরে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সওয়াল জবাবের সময় পাশে থেকেন। খাদিজার মৃত্যু হয়ে গেল, কবর সুসম্পন্ন হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, বাড়ি যাবেন না, চলুন চলুন বাড়ি চলুন। নবী বলে, আবু বকর আপনি চলে যান, সাহাবীরা তোমরা চলে যাও, আমি খাদিজাকে কথা দিয়েছি আমি ততক্ষণ যাব না। আমার আল্লাহ পাক জিবরিল আমিন হাজির করে দিয়েছে। জিবরিল আমিন এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে কেন কাঁদছেন? কেন কাঁদছেন? আপনি এখনো বাড়ি কেন যাচ্ছেন না? আমার দয়ার নবী বলে, জিবরিল আমিন রে, আমি বাড়ি ততক্ষণ যাব না, আমার খাদিজার কবরের সওয়াব যতক্ষণ পরিপূর্ণ হবে না ততক্ষণ আমি যাব না। নবী বলেন, জিবরিল আমিন রে, তার কারণ আমি আমার খাদিজাকে বড্ড ভালোবাসি। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজাকে কি শুধু আপনি ভালোবাসেন? আপনার খাদিজাকে শুধু কি আপনি ভালোবাসেন? ও নবী, আপনি বাড়ি চলে যান। খাদিজার ঈমান আমল এতটা সুন্দর ছিল, খাদিজার দিলে আল্লাহর ভয় এতটা বেশি ছিল, খাদিজা একজন নারী হিসাবে এতটা ভালো মুসলমান ছিল। নবী গো, খাদিজার কবরের সওয়াল জবাব আপনাকে দিতে হবে না। খাদিজা যদি কবরে বিপদে পড়ে, খাদিজার কবরের সওয়াল জবাবের দায়িত্ব আমার আল্লাহ পাক নিজ কুদরত হাতে দিয়ে ফেলবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এই রকম মুসলমান হতে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমরা খাঁটি ইমানদার মুসলমান হতে চাই। আমাদের জান, মাল, নামাজ, কুরবানি, জীবন, মরণ সব কিছু আমরা কার জন্য উৎসর্গ করতে চাই? আমরা কার জন্য উৎসর্গ করতে চাই? আমাদের জান, মাল, জীবন, মরণ, বাড়ি গাড়ি সব কিছুর মালিককে। যদি এমনটাই হয়, আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য, আমি আপনাদের কাছে 5টা মিনিট, একজন ভাই উঠবেন না এইখান থেকে, বলি ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে দোয়া করে বাড়ি যাব। আল্লাহর ঘরে এই মসজিদের জন্য কে আছেন? খাদিজা তার সমস্ত সম্পত্তিগুলো আল্লাহ রাসূলের মহব্বতে নবীর পায়ের কাছে উৎসর্গ করে দিয়েছিলেন, যার জন্য নবী বলেন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়া আমার জন্য সহজ হয়ে গেছিল। বলি সুবহানাল্লাহ।